পাকে উঠতে লাগলেন। এমন সময় আমার নবী পিছন দিকে ফিরে তাকাচ্ছেন। আমি এই জায়গাতে আমার সাহাবী বেলালের হাঁটার আওয়াজ শুনতে পাই। আল্লাহ নবী বলে আমি পিছনের দিকে ফিরে দেখলাম আমার সাহাবী বেলালকে দেখতে পেলাম না। আল্লাহ নবী বললেন না না না, আমি পৃথিবীর জমিনে যখন যাব আমি আমার সাহাবী বেলালকে জিজ্ঞাসা করব, ও বাবা বেলাল, আল্লাহ পাকের আশপাকে আমি কারো পায়ের আওয়াজ পেলাম না, তোমার পায়ের আওয়াজ পেলাম। আল্লাহ নবী সেখান থেকে আল্লাহ পাকের আশপাকের দিকে উঠতে লাগলেন। আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়, আশিক এবং মাশুকের দিদার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ পাকও খুশি, আমার নবী পাকও খুশি। আমার আল্লাহ বলে না হাবিব, আপনি আপনার উম্মত উম্মতির পক্ষ থেকে কি এনেছেন? আল্লাহ নবী তখন আমরা নামাজে যে তাসাউদটা পাঠ করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছিলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর ফেরেশতারা সাক্ষ্য দিয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর একটু জোরে বলুন নারে তাকবীর। আমার নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পর্যন্ত। আর সাথে সাথে আমার আল্লাহ বলছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ স্বয়ং তিনার হাবিবকে সালাম দিলেন, কি দিলেন না? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আল্লাহ যদি তার হাবিবকে সালাম দিতে পারে, আমরা সালাম দিলে অসুবিধা আছে? কিছু পাকা পেরিয়েছে দেখবেন, কেন দাঁড়িয়ে নবী সালাম আলাইকা দেব? আমার আল্লাহ তো বলছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, তো ইয়া নবী বলতে আমার কি আছে, কি অসুবিধা আছে? ও বড় ইমাম, ও বড় আলেম, ইমাম আজম আবু হানিফা থেকে বড় ইমাম হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু মিশন থেকে পড়ে আসছে আর একবারে উড়া তাকবীর মেরে আপনার বুকে হাত বেঁধে মেয়েদের মতো নামাজ পড়ছে, আছে না? না। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আপনাকে আমি বেঈমান বলি না, আপনি মুসলমান, কিন্তু আপনার নীতিটা খারাপ বাবা। কারণ আপনি নবী এবং আল্লাহর প্রতি ঈমান এনেছেন, বিশ্বাস করছেন, নীতিটা আপনি ঠিক করুন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ খুশি হলেন, নবীও খুশি হলেন, ফেরেশতারা সাক্ষ্য দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আমার আল্লাহ তিনার হাবিবকে দেখে অনেক খুশি হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বললেন, জিবরাইল আমার হাবিবকে নিয়ে যাও, জান্নাত জাহান্নাম গুলো দর্শন করিয়ে আনো। জান্নাত জাহান্নাম নিয়ে গেলেন। জান্নাত যখন দেখলেন বাবা, আল্লাহ পাকের 8টা জান্নাত, জান্নাতগুলো দেখে আমার নবী ঘুরে ঘুরে দেখলেন। জান্নাত দেখে এত খুশি হয়েছিলেন। আমার নবী বলেন, জান্নাতে এত সুখ আর আরাম আয়েশ রয়েছে, আমার উম্মতেরা পৃথিবীর জমিনে আমার আল্লাহ বিন্দু পরিমাণে সুখ রাখে না। আমার উম্মতেরা যদি জান্নাত দেখতো, তারা দুনিয়ায় থাকা পছন্দ করতো না, জান্নাতে থাকতো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার নবীকে ডাক দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু নবী আমার সিজদায় চলে যায়। আল্লাহ নবী সিজদায় চলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু জান্নাতের মধ্যে সিজদায় চলে যায়। জিবরাইল আমিন আমার নবীকে আবার ডাক দেয়। আল্লাহ নবী বলেন, জিবরাইল এই জান্নাতে ঢুকতে পেয়েছি, আমার উম্মতরা তো ঢুকতে পায় না। জান্নাত এত সুন্দর আরামদায়ক জায়গা, আমি নবী জান্নাত দেখে খুশি হলাম। আমি একটু আমার উম্মতের জন্য দোয়া চেয়ে নিই, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ এত জান্নাতের মধ্যে সুখ, আল্লাহ আপনি এই জান্নাত কবুল করুন এবং আমার প্রত্যেক উম্মত উম্মাদের গুনাহগাতা maaf করে দিয়ে আল্লাহ আমার উম্মত উম্মাতিদেরকে দয়ার জান্নাত নসিব করে দেবে।
সেখান থেকে জিবরিল আমিন নিয়ে চলে গেলেন জাহান্নাম দর্শন করার জন্য। জাহান্নামের একটা জায়গা গেলেন বাবা, ওই জায়গাতে গিয়ে দেখা যায়, ওই জায়গাতে বাবা দেখা যায় জাহান্নামে একদল জাহান্নামী এমন রয়েছে বাবা, এমন করে দেখা যায় ওই জাহান্নামী বান্দা বান্দিরা তাদের মুড়িটা এত বড় বাবা, তারা এমনি করে ঠিক করে উঠতে বসতে পারে না, হাঁটতে চলতে পারে না, এমনি করে উল্টে যায় পাল্টে যায়, তাদের এত কষ্ট হয়, এমন করে চিৎকার মেরে কাঁদে। জিবরিল আমিন ওই সময় জিবরিলকে আমার নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে এরা সুদখোর, এমনি করে সুদের ব্যবসা করত, এই সুদের ব্যবসা করত, মানুষকে 100 টাকা দিলে তারা মাসে মাসে বাড়তি টাকা নিত। ও রব্বুল আলামিন আল্লাহ, এই জন্য আমার আল্লাহ তাদেরকে এরকম আযাব দেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সুদখোরদেরকে আমার আল্লাহ জাহান্নামে এইরকম আযাব দেবে। সুদখোরদের পেটটা বড় হয়ে যাবে, হ্যাঁ এত বড়, তারা ঠিক মতো বসতে পারবে না, উঠে দাঁড়াতেও পারবে না, আর পেটের মধ্যে পোকা কামড়াতে থাকবে। পেটে যদি একটু ব্যথা হয় আমরা সহ্য করতে পারি? কি গো, সহ্য করতে পারি? তাড়াতাড়ি নিয়ে ছুটো কোথায়? ডাক্তারখানায়। হ্যাঁ, সেদিন কি করি, যারা সুদ খাও তাদের কি অবস্থা হবে? সুদ লেনা দেনা দোনোই হারাম। আমরা কি করি? আমরা সুদ অনেকে খাই না, কিন্তু সুদ নিতেও ছাড়ি না। অনেকে সুদ খায়, কিন্তু অনেকে নিজে সুদ খায় না, কিন্তু সুদের টাকা দেয়। কারণ ও সুদের টাকা নিয়েছে, ও সুদের টাকা ছাড়ে না, তার অবস্থাও এটা। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, অনেক মায়েরা বলেন হুজুর আমরা সুদের টাকা জীবনেও দেখি না, কিন্তু ফেঁসে গিয়েছিলাম ঘর বাড়ি দেওয়ার জন্য, সব কাজ হলো, টাইলসটা বসানো হলো না, স্বামীকে বললাম স্বামী বন্ধন লোন দিচ্ছে, এটা তো সুদ নয়, লোন কিস্তি দিয়ে দেবো, বন্ধন লোন। কি গো, সুদ দিতে হয় কি হয় না? হ্যাঁ, এ লোন লাওয়া চলছে কি চলে না? বিশাল। আবার যে হারাম খোরগুলো এসে সুদে টাকা দেয়, ওদের আবার সার সার করছে, মাস্টার 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 চলে এসেছে। কে বলে? পাড়ার ভাবিরা। হ্যাঁ, খুব মাস্টার, অমুকের বইয়ের খুব সম্পর্ক, কার সঙ্গে? বলছে বন্ধন ব্যাংকের যিনি ম্যানেজার, ওই মাস্টারের সঙ্গে। আবার বলছে মাস্টার, কিসের মাস্টার? হ্যাঁ, লোন দেওয়ার মাস্টার, জাহান্নামে নিয়ে যাওয়ার মাস্টার। আমার মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, যখন আমার ভাইয়েরা বলবে না 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 আমি লোনের টাকা দিয়ে নিতে চাই না, আমি সেই ঘরে আমি কষ্ট করে আমি টাইলস বিছাবো, নন করব, আমি লোনের ঘরে যাব না, ওই সময় বউ বাবা কানে কানে ফুস করে দেবে, উমুকের আব্বা নিয়েছে, উমুকের ভাই নিয়েছে, সবাই নিচ্ছে, তাদের কোনো অসুবিধা নেই, তুমি নিলেই দোষ। হ্যাঁ, তুমি নিলেই দোষ। বলছে ওরা জাহান্নামে যাবে, তুমি একা থাকবে, তুমিও জাহান্নামে যাবে। আমার মায়েরা সাবধান, সুদ খাবেন না। সুদ লেনা দেনা দোনোই হারাম হে। কারণ কিস্তি আপনি দিচ্ছেন, দেখবেন 50,000 টাকা নিচ্ছেন, তো আপনার কাছে ঠিক 65-70,000 টাকা তুলে নিচ্ছে। কি ভুল বলছি? হ্যাঁ, আপনাকে যদি ধার দেয়, ঠিক আছে 50,000 টাকা আপনি লেনদেন করতে পারেন, আপনাকে 50,000 দিলাম, 1 টাকাও বেশি না 1 টাকাও কমও না, আপনি 50,000 টাকা আমার কাছে ফেরত দেবেন। আমি একটাতে ফোন পে চালাচ্ছি, আপনার অ্যাকাউন্ট আছে ব্যাংকে, তো এদিকে দেখা যায় আমাকে বারবার ফোন করছে, স্যার আপনার খুব সুন্দর মানে সম্পর্ক, পরিষেবা খুব ভালো, তো আমাদের পক্ষ থেকে একটা অফার রয়েছে। কি অফার? আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। আচ্ছা, আমি লোন টোন নেব না। বারবার ফোন করে যায়, ফোন করে যায়, ভাই লোনের জন্য বিরক্ত করছেন, তো ঠিক আছে আপনি দেবেন তো আমি নিতে পারি। বলছে হ্যাঁ স্যার, ওর মনটা খুব বড় হয়ে গেছে। আর শোনেন, শুধু হ্যাঁ স্যার বলে দিলে হবে না, আপনি দেবেন তো? বলছে হ্যাঁ স্যার দেবো, দেওয়ার জন্য তো ফোন করেছি। আর ঠিক আছে 2 লক্ষ টাকা নেব,
কিন্তু আমি 2 লক্ষ টাকাই দেবো, 1 টাকাও বেশি দেবো না, দেবেন? বলে তা কি হয়? আর তা না হলে আমাকে ফোন কেন করছেন? আমি তো দেবো না আপনাকে বাড়তি টাকা, আমার টাকা হারামের টাকা, খুব পরিশ্রম করে আমি টাকা রোজগার করি, আর তোমাকে দিয়ে আমার টাকাটা আমি হারাম করে ফেলবো, সেটা আমি চাই না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, দুনিয়া হচ্ছে বাবা এমনি করে ক্ষণস্থায়ী। দুনিয়ায় যদি একটু কষ্ট হয়, কষ্ট নেন, সুদের ঘরে যাবেন না। যে যাচ্ছে যাক বাবা, কারো দেখার নেই, কারণ আমরা আলেম সমাজ, সজাগ করে দেব, আপনাকে দুঃখ দেব না, আপনি সাবধান হবেন কিনা সেটা আপনার ব্যাপার। ও নবীর উম্মতেরা, জিবরাইল আলাইহিস সালাতুস সালাম তিনি একটু আর এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখতে পান বাবা লম্বা লম্বা মানুষ, এমনি করে বাবা এত ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে খাবার বারে বারে চায়, কিন্তু খাবার পায় না। আমার আল্লাহ এমনি করে জাহান্নামে বাবা গোল গোল জাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল ফেলে দিলেন। ওই কাঁটাযুক্ত ফল তারা ক্ষুধার জ্বালা যন্ত্রণায় বাবা খাওয়া শুরু করে দেয়, আর খেতে খেতে দেখা যায় বাবা গলায় কি আটকে যায়, আর মাথা এদিক ওদিক বাবা ওপর ফাপড় করে এত কষ্ট পায়। এমন সময় দেখা যায় জিবরিল আমিনকে আমার নবী বলেন, জিবরাইল এদের কেন এরকম কষ্ট হয়? ওই সময় বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা পৃথিবীর জমিনে এমনি করে মানুষের মেরে কেড়ে খেয়েছে, তাই আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে জাক্কুম ফল খাওয়াচ্ছে। জাক্কুম ফল, মাছের কাঁটা তো লম্বা, আটকে গেলে কত কষ্ট হয় বলেন তো। আর জাক্কুম ফল আপনার গোল থাকবে, আর চতুর্দিকে একবারে বড় বড় কাঁটা ছিটতে থাকবে। হ্যাঁ, যেই গালে দেবে গলায় গিয়ে আটকে যাবে, কি কষ্ট হবে বাবু বলেন তো। হ্যাঁ, একবারে আপনার উপরে তুলবে তো উপরে উঠবে না, নিচে নামাবে তো নিচেও নামবে না, ছটফট ছটফট করবে। সেদিনের কথা চিন্তা করুন, যারা মানুষের হক মেরে খেয়েছে, ঘুষ খেয়েছে, তাদের এই অবস্থা। আল্লাহ মাফ করুন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, সোনা মানিকেরা, এমন সময় দেখা যায় হযরত জিবরাইল আমার নবীকে নিয়ে গিয়ে গেলেন এক শ্রেণীর জাহান্নামী, এরা কিন্তু বাবা খাচ্ছে, এত ক্ষুধা পেয়েছে বাবা, ক্ষুধা জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে তাদের সামনে কিন্তু আগুনের লাল আঙারা দিয়ে দেয়। ক্ষুধা জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে তারা আঙুলে আঙারা গুলোই বাবা খেতে থাকে, আর নাড়ি ভরে সব পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওরা ছটফট ছটফট করছে বাবা। এমন সময় জিবরাইলকে আমার নবী জিজ্ঞেস করলেন, এদের কেন এরকম আযাব হয়? জিবরাইল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা দুনিয়ার জমিনে এতিমদের মাল মেরে কেড়ে খেয়েছে, এতিমদের জায়গাকে আত্মসাৎ করেছে, যাদের আব্বা আম্মা ছোটবেলা রেখে মারা গিয়েছে। হুজুর এদের জন্য এইরকম, তাই আমার আল্লাহ শাস্তি দেন। একটু আর সামনে এগিয়ে গেল বাবা, ও নওজওয়ানেরা, যুবকেরা। এমন সময় জিবরিল আমিন আমার নবীকে নিয়ে গিয়ে গেলেন। আমার নবী দেখতে পেলেন বাবা আল্লাহ পাকের আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে বেশ কয়েকজন মহিলাকে এমনি করে বাবা তল পেটে বর্ষা নিক্ষেপ করে দিয়ে তাকে ঝুলিয়ে রেখেছে। জমিন এবং আসমানের মধ্যবর্তী স্থানে কিছু মহিলাকে তল পেটে বর্ষা নিক্ষেপ করে ঝুলিয়ে রেখেছে। আল্লাহর নবী বললেন, কেন এদের ঝুলিয়ে রেখেছে? কেন এদের ঝুলিয়ে রেখেছে? বলছে, এই ঝুলিয়ে রাখ কি হবে, কোনো অসুবিধা নেই ভাই। 5 তালের উপরে নিয়ে গিয়ে যদি আপনার কানটা ধরে বলা যায়, এই ফেলে দেবো, এই ফেলে দেবো, কেমন লাগে বলেন তো? এই পড়লে শেষ, পড়লে শেষ মনে হবে কিনা? তো আপনার আসমান এবং জমিনের মাঝখানে তাহলে কত তলা হতে পারে? সেইখানে কিছু মেয়েদের তল পেটে বর্ষা নিক্ষেপ করে তাদেরকে ঝুলিয়ে রাখবে। যদি বলে এই ফেলে দেবো, এই ফেলে দেবো, কেমন লাগবে? নিচে পড়লে আর আমি কিছু থাকবে, ভয় লাগবে কি লাগবে না?
আল্লাহ নবী বলেন জিবরাইল এ মহিলাদের কেন এরকম আযাব দিয়া হয় হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে এ মহিলাদের স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষদের সঙ্গে ব্যভিচারে জড়িত অন্যান্য পরপুরুষদের আওরস থেকে নিজের গর্ভে বাচ্চা জন্মে নিয়ে নিজের স্বামীর ঘাড়ে চাপিয়ে দেয়। এই জন্য আমার আল্লাহ এই মহিলাদের এইরকম আযাব দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন আল্লাহ পাকের আশপাকের কাছে। আল্লাহ পাকের আরশে পায়া ধরে আমার নবী সিজদায় চলে যায়। সিজদায় গিয়ে জারে জার হয়ে কাঁদে। আমার নবী সিজদায় গিয়ে কাঁদবে। আল্লাহর আরশ সহ্য করতে পারে না গো। আল্লাহর আরশ কাঁপতে লাগে। আমার আল্লাহ বললেন ও আরশ তুমি কেন কাঁদো? আশপাকের জবান খুলে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের হাবিব আমাদের নবী আপনার হাবিব আমার আরশে পাকের পাখানা ধরে কাঁদে। আল্লাহ পাক আপনার হাবিবের কান্না আমি আশপাক সহ্য করতে পারি না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ বলেন হাবিব আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি? আমার হাবিবে পিয়ার আপনি বলে দেন। আমার নবী বলেছিলেন আল্লাহ আমি জান্নাত দেখলাম দেখে আমি খুশি হলাম। জাহান্নামে কি কষ্ট আমার একটা উম্মতিদেরকে জাহান্নামে যদি দিয়ে দেয় আমার উম্মতেরা কমজোর হবে, আমার উম্মতেরা নালায়েক হবে। ওরা জাহান্নামে আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ ওদের জন্য আযাবে জাহান্নাম হারাম করে দেন। সাথে সাথে বাবা আমার আল্লাহ বলবেন হাবিব আপনি আপনার কান্নাটা বন্ধ করে দিন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার যে সমস্ত উম্মতানিরা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, প্যার করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার সে উম্মতিদের জন্য আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভালোবাসা কতদূর পর্যন্ত পৌঁছাতে পারবে? আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানি এমন সময় দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর সঙ্গে খুশি মনে দেখা করলেন। আল্লাহ আপনি তো দিদার পেলাম, আল্লাহ আমার উম্মতরা দিদার পাবে না। আল্লাহ বললেন হাবিব আপনি আপনার উম্মতকে ভালোবাসেন, আমি আল্লাহ আমিও আপনার উম্মতকে বেশি ভালোবাসি। একবার জোরে বলুন ও আমার হাবিবে পিয়ারা আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার উম্মতিদের জন্য দিনে 50 দিন রাতে 50 বার দেখা হয়ে যাবে। জোরে বলুন। কারণ ডাইরেক্ট আপনার সঙ্গে দেখা আর ওদের দেখা হবে নামাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি 50 ওয়াক্তের নামাজ দিলাম, 50 ওয়াক্তে 50 বার দিনে রাতে দিদার তারা পেয়ে যাবে। জোরে বলুন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্তের নামাজ নিয়ে তিনি যখন ফিরছেন বাবা ষষ্ঠ আসমানে দেখা হয়ে যায় হযরতে নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতিকে বড় ভালোবাসেন আর আমার আল্লাহ তিনিও আপনার উম্মতিকে ভালোবাসেন। হুজুর আপনার দিদার হলো আপনার উম্মতিকে আমার আল্লাহ কিছু দিয়েছেন কি? ওই সময় আমার নবী বলেছিলেন ও নবী মুসা
আমার আল্লাহ পাক আমাকে খুশি করেছেন আর আমার উম্মত উম্মতিদের খুশি করানোর জন্য দিনে রাতে 50 ওয়াক্তের নামাজ দান করেছি। নবী মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 50 ওয়াক্তের নামাজ চারটেখানি ব্যাপার নয়, আপনার উম্মতেরা পড়তে পারবে না। হুজুর বেয়াদবি নেবেন না, আপনি কমিয়ে আনুন, এখন সময় রয়েছে। সাথে সাথে আমার নবী গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমালেন, আবার গেলেন 5 ওয়াক্ত কমালেন, 9 বার গেলেন 45 ওয়াক্ত কমিয়ে দিলেন। এবার জোরে বলুন। আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন, হাবিব নামাজ কমালাম কিন্তু সওয়াব কমালাম না। জোরে বলুন। নামাজ কমেছে, সওয়াব কমে। আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের জন্য এক ওয়াক্তের বদলে আমি আল্লাহ 10টা মিরাজের সওয়াব দিয়ে থাকি। একবার জোরে বলুন। তাহলে 5 ওয়াক্তে 50টা ওয়াক্তের নামাজ আমার আল্লাহ 5 ওয়াক্তের জন্য আল্লাহ 50টাই মিরাজের সওয়াব দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি না যেতেন নামাজ কমতো না, 50 ওয়াক্ত থেকে যেত। নবী গেলে 5 ওয়াক্তে চলে আসলো, নামাজ কমেছে, সওয়াব কমেনি। একবার জোরে বলুন। নবীকে কতবার যাতায়াত করতে হলো? 9 বার। কি গো, 9 বার গিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। তাই কবি বলছেন, মুস্তাফা का घराना सलामत रहे, मुस्ताफा का घराना सलामत रहे। জোরে হবে না, একটু চিল্লা হবে না, নারে তাকবীর। মুস্তাফা का घराना सलामत रहे, मुस्ताफा का घराना सलामत रहे, मुस्ताफा का घराना सलामत रहे, मुस्ताफा का घराना सलामत रहे। के पल रहे जगह से दोनों जगह, হবে না, के पल रहे जगह से दोनों जगह, ओ सखी आस्ताना सलामत रही। হবে না, ओ सखी आस्ताना सलामत रही, मुस्तफा का घराना सलामत रही। दर्दों तो के सर पार शाया फिगा, दर्दों तो के सर पार शाया फिगा, आपका सामियाना सलामत रही, आपका सामियाना सलामत रही, मुस्तफा का घराना सलामत रही। ओ नकी रैन बोले मुझे कबर में, ओ नकी रैन बोले मुझे कबर में, मुस्तफा का दीवाना सलामत रही। হবে না, একটু চিল্লা হবে না, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। ইতরাতে ফাতেমা পার উজাগার নিশান। জোরে হবে না। ফাতেমা কে? ফাতেমা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি। এই ফাতেমা কতটা লাকাব রয়েছে শুনুন।
ইতরাতে পথে পার উজাগার নিশা ইতরাতে পথে পার উজাগার নিশা সৈয়দা জোরে হবে না সৈয়দা তৈয়বা তাগরা আবেদা জাগেদা শাবেরা সৈয়দা কাগরানা সালামত রহি জোরে হবে না আইর চিল্লে হবে না নারে তাকবীর সৈয়দা কাগরানা সালামত রহি মুস্তাফা কাগরানা सलामत रही के हुक्मता के अदा हो नमाज 50 ধরে হবে না হুকুম কত ওয়াক্তের নামাজের হয়েছিল 50 ওয়াক্ত হুকুমতা কে আদা हो नमाज 50 হুকুমতা के अदा हो नमाज 50 आपका आना जाना आपका आना जाना सलामत रही জোরে হবে না আর চিল্লে হবে না নারে তাকবীর নবী পাক সাল্লাল্লাহু 9 বার যাতায়াত করলেন ষষ্ঠ আসমান থেকে আল্লাহ পাকের আশ পর্যন্ত নামাজ কমিয়ে আনলেন সেই আপনার সেই 9 বার যাতা 8টাকে আমরা স্বাগতম জানাতে পারি না ধন্যবাদ জানাতে পারি না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আদরণীয় মুসলমানেরা নবীর উম্মতেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু 5 ওয়াক্ত নামাজ কারানি তিনি যখন ষষ্ঠ আসমান থেকে চলে আসলেন আস্তে আস্তে বাবা পৃথিবীর জমিনে ফিলিস্তিন শহরে বাবা মসজিদুল আকসা সেই জায়গায় এসে দেখেন ফজরের সময় আর আমার নবীকে আগানোর জন্য বাবা সমস্ত ফেরেশতারা চলে এসেছে আর দলে দলে সব নবীরাও চলে এসেছে তরুণেরা বাচ্চারা এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু দেখেন ফজরের সময় হয়েছে সমস্ত নবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি করে ফজরের সময় হয়েছে আপনি আমাদের ইমাম আপনি আমাদের প্রথম নামাজ পড়িয়ে দেন ও নওজওয়ানেরা যুবকেরা মসজিদুল আকসায় আমার নবী পাক সাল্লাল্লাহু এমনি করে নামাজ আদায় করলেন করালেন ইমামতি হয়ে সমস্ত ফেরেশতা এবং সমস্ত নবী আলাইহিস সালাতু সালাম গণেরা আমার নবীকে ইক্তেদা করে নামাজ আদায় করলেন জোরে হবে না আমার নবী সেখান থেকে চলে আসলেন বাবা মসজিদুল হারাম খানায় কাবা বাইতুল্লাহর কাছে এসে দেখেন যে টাইমে আমার নবী বেরিয়েছিলেন মেরাজে এসে দেখেন একই টাইম রয়েছে ওযু করেছিলেন ওযুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে ওযুর পানি তখনও গড়িয়ে যায় আমার নবী বলে আমি এত কিছু প্রদক্ষিণ করলাম এত কিছু ঘুরলাম এত সময় ধরে সময়ের পরিবর্তন ঘটলো না সুবহানাল্লাহ আমার নবী পাকের মনটা বড় হয়ে গেল একবার জোরে বলুন যে আল্লাহর কি মেরাজ আল্লাহ পাকের কি দিদার আমি আল্লাহকে দেখে দেওয়ানা আল্লাহ পাকও আমাকে দেখে দেওয়ানা জোরে বলুন যেই সকাল হয়েছে আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ আবু জেহেল বলে মুহাম্মদ আর কি কোনো খবর হয়েছে বলছে হ্যাঁ রয়েছে আমি একই টাইমে এত কিছু দেখলাম আল্লাহর সঙ্গে দিদার জান্নাত জাহান্নাম সাতবুক আসমান বাইতুল মুকাদ্দাস সব দেখে এসে 50 ওয়াক্তের নামাজ আনছিলাম নামাজটা কমিয়ে কমিয়ে 5 ওয়াক্তে নামাজ কমেছে সব কমাইনি একবার জোরে বলুন বলছে মুহাম্মাদের মাথা খারাপ হয়েছে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে এ মুহাম্মদ এ বড় জাদুকর এ মিথ্যেবাজ ধোঁকাবাজ তোর মতন ধোঁকাবাজ কেউ নেই বলুন নাউজুবিল্লাহ আমার নবীকে এই রকম কথা বলছেন এই যে
মাথা খারাপ, মোহাম্মদ টাইম পরিবর্তন হয়নি এত কিছু দেখে আসতে পারে, এটা মক্কার মানুষ মেনে নিতে পারে না। আবু জেহেল এটাকে একবারে আপনার এটাকে সামনের দিকে রাখলেন, এটাকে ইস্যু করে মক্কাতুল মুকাররমার সব ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে তিনি কিন্তু এবারে আপনার সবার পিছনে আমার নবী পাকের বিরুদ্ধে দাঁড় করাবে। এদিকে যেতে যেতে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়, যে আবু বকরকে প্রথম বলি কি করে মানা যাবে, কোন সময়ের পরিবর্তন হয়নি। ও জান্নাত জাহান্নাম মসজিদুল আকসা সাতবক আসমান আল্লাহর আরশ পর্যন্ত সব দেখে ঘুরে এসেছে, সময়ের কোনো পরিবর্তন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলকে বললেন এটা মানতে পারো? আবু বকর বলে মানার কি আছে, আমার নবী যদি বললে থাকে এটা মিথ্যা হতে পারে না, বাস্তবে ঘটেছে। একবার জোরে বলুন। আমার নবীর সঙ্গে দেখা হলো, আমার নবী বললেন বাবা আবু বকর তুমি সিদ্দিক ছাড়া আর কেউ নয়, তুমি হলে আবু বকর সিদ্দিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মক্কাতুল মুকাররমার সমস্ত ইহুদিদেরকে খেপিয়ে নিয়ে চলে আসে, দল বেঁধে ইহুদি চলে আসে। কি করে ধরেন 12টার সময় বেরিয়েছে, রাত 12টার সময় আবার ধরেন সমস্ত কিছু সাতবক আসমান ফিলিস্তিন শহরে আপনি করে মসজিদুল আকসা সাতবক আসমান জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা সব দেখে আবার সেই রাত 12টায় ঘুরে চলে আসে একই টাইমে। এটা কেউ মেনে নিতে পারে? এদিকে ইহুদিরা চলে এসছে, এটা কি করে মাথা খারাপ মুহাম্মাদের, এটা কি করে মানবে? সব ইহুদিরা এসে বললে মুহাম্মদ আপনি যদি সত্যি সত্যি আপনার মেরাজ হয়ে থাকে কিচ্ছু দেখবো না, আপনি এখান থেকে মসজিদুল আকসায় গিয়েছিলেন, নামাজ পড়েছেন, ওখান থেকে সাতবক আসমান জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করেছেন, এসেছেন, সময়ের পরিবর্তন ঘটেনি। আমি আপনাকে আসমানের কথা বলবো না, আপনি আপনার মসজিদুল আকসায় নামাজ পড়েছেন, আপনি বলুন তো মসজিদুল আকসাতে জানলা দরজা কতটা রয়েছে? ভাই আমরা নামাজ পড়তে যাই, মসজিদে জানলা দরজা করতে যাই, হ্যাঁ আমরা নামাজ পড়তে যাই, তো বলছে আপনি সত্যি সত্যি বলুন মসজিদুল আকসাতে জানলা দরজা কটা রয়েছে? আমার আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল ইহুদিদের পাল্লায় আমার নবী পড়েছে, মসজিদুল আকসার জানালা আমার নবী গনে না। ও ফেরেশতা জিবরাইল মসজিদুল আকসা নকশাটা নিয়ে আমার নবীর কাছে দাঁড়িয়ে যাও। জিবরিল আমিন মসজিদুল আকসার নকশাখানা নিয়ে দাঁড়িয়ে গেলেন, আর যাওয়ার সাথে সাথে আমার নবী জানালা দরজা গনে গনে সঠিকটাই বলে দেন। ইহুদিরা ওই সময় বলেছেন না 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 মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী ছাড়া আর কেউ হতে পারে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেরাজটা সত্য। সমস্ত ইহুদিরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, একজন ইহুদি কিন্তু মানতে পারলো না বাবা, ও রেগে গিয়ে বলে মাথা খারাপ, না 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 এটা আমি মানতে পারি না। ও বাড়ি গিয়ে বাবা কি করলেন, এক জেলের কাছ থেকে মাছ নিয়ে আসলেন, ওই জেলের কাছ থেকে মাছ এনে বিবিকে দিলেন, আমার বিবি এই মাছটা তুমি কেটে বেছে সুন্দর করে রান্না করো, আমি নদীতে গোসল করতে যাই, গোসল করে এসে খাবো। বিবি এদিকে শুরু করলেন মাছ কাটা, এদিকে দেখা যায় ওই ইহুদিটা নদীতে চলে যায়, আর নদীতে গিয়ে যে ডুব দিয়েছে সুন্দরী একজন মহিলা হয়ে গিয়েছে। জোরে বলুন, যে মহিলা হয়েছে সাথে সাথে দেখা যায় একজন জেলে মাছ ধরছিল, বলে এত সুন্দর মহিলা কোথা থেকে আসলো? ওই ছেলেটা কিন্তু তাকে বিবাহ করলো, এমনি করে তার বাড়ি নিয়ে চলে গেল। ঘর সংসার করতে করতে 3টে বাচ্চা হলো বাবা। 3টে বাচ্চা হওয়ার পরে ঘটনাক্রমে কিন্তু ওই মহিলাটা আবার চলে আসলেন নদীতে গোসল করতে। যে ডুবখানা দিয়েছে, ডুব দেওয়ার সাথে সাথে আগেকার মতো আবার বেটা ছেলে হয়ে যায়, আর নিজের বাড়ি যখন চলে যায়
গিয়ে দেখেন তার স্ত্রী যখন মাছ বাছতে শুরু করে তখন গিয়ে দেখে তখন তার স্ত্রী মাছটা বাছতে শুরু করলো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিটা বলল যদি আমার এত কিছু হয়ে যেতে পারে, মাছ কাটা শুরু করলো বিবি, আমার বিবাহ শাদী হলো, বাচ্চা কাচ্চা হলো, সেখান থেকে আমি আবার চলে আসলাম, এসে দেখি তখন আমার বিবি মাছ কাটছে বাচ্চে। আমার যদি এতটা কিছু এই সময়ের মধ্যে হয়ে যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেরাজ কেন হতে পারে না? সঠিক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেরাজ হয়েছে, তিনি সত্য নবী সত্য রাসূল। ওই ইহুদিটা ইহুদি ধর্ম পরিবর্তন করে দিয়ে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই জানেরা, তো আমার নবীকে যেটা অবাস্তব আল্লাহ বাস্তবে পরিণত করিয়েছে, একবার জোরে বলুন। কারণ সময়ের পরিবর্তন না, সব আপনার দেখিয়েছে এটা অবাস্তব, কিন্তু বাস্তবে রাসূলুল্লাহ পরিণত হয়েছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজে আল্লাহ খুশি হলে, নবী খুশি হলে, আল্লাহ আমাদেরকেও খুশি করেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমার নবী পাকের এই জীবনী জলসা আমার ভাইরা বাবাজিরা, আম্মা জান বউজান বোনেরা, আপনাদের কাছে আমার আপনারা মুক্ত হস্তে খুশি হয়ে নবী পাকের এই জীবনী জলসা হাত লম্বা করে দেন। আসেন সকলে নগদে যে যা পারেন মুক্ত হস্তে দিয়ে যান। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক খুশি হবে। দেরি নয়, তাড়াতাড়ি আপনারা দিয়ে পারেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, একটু আগাতে হবে নাকি? আল্লাহ বান্দা থাকতে পারেন না, আল্লাহ নগদে 500 টাকা দিয়েছেন। কত আছে? মাশাআল্লাহ, আমার নানা পাটল সাহেব তিনি 1000 টাকা নগদে দিয়েছেন। আল্লাহ আপনি দান কবুল করুন, মালা মুসিবত দূর করুন, রুজি রোজগারে বরকত দিন, এই দানের ওসিলা